উপজেলা নির্বাচন চলছে চতুর্থ দফা, সেই নির্বাচনের খবরটি একটু জেনে আসতে চাই। আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। শুরুতেই আমরা যুক্ত করে নেব, আমাদের শুরুতেই যাব ফরিদপুরে। মনিরুল ইসলাম টিটো যুক্ত হচ্ছেন আমাদের সাথে। টিটো, শুভ সকাল, স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। ভোট গ্রহণ শুরু হয়েছে, 8টা বাজে মাত্রই শুরু হলো। আপনার কাছে যদি জানতে চাই, এই উপজেলা নির্বাচনকে ঘিরে পরিবেশ পরিস্থিতি কেমন ছিল, প্রচারের সময়টিতে প্রার্থীদের আগ্রহ কেমন, বিশেষ করে ভোটারদের আগ্রহ কেমন? কারণ আমরা দেখছি ভোটার উপস্থিতি সবসময় নির্বাচন কমিশন যতটা আশা করছে তার আশেপাশেও যেতে পারছে না। এই আপনারা এখন যে উপজেলাগুলোতে নির্বাচন হচ্ছে সেখানে কেমন ভোটার উপস্থিতি আশা করছেন? ফারহানা, আপনি জানেন যে ফরিদপুরের দুটি উপজেলা বোয়ালবাড়ি এবং আলফাডাঙ্গায় দুটি উপজেলাতে আজকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 8টা বাজে এই ভোট গ্রহণ কিন্তু শুরু হয়েছে। তবে সকালের দিকে ভোটারের উপস্থিতি অনেকটাই কম বলা যায়। তবে এখানকার যারা আছেন বা নির্বাচন সংশ্লিষ্ট যারা, তারা মনে করছেন যে বেলা বাড়ার সাথে সাথে এই উপস্থিতি কিছুটা বাড়তে পারে বা বাড়বে বলে তারা ধারণা করছেন। ফরিদপুরের এই দুটি উপজেলার বোয়ালমারীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে 5 জন এবং আলফাডাঙ্গাতে 9 জন, মোট 14 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই সাথে ভাইস চেয়ারম্যান পদে দুটি উপজেলাতে 12 জন এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে 14 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং এই উপজেলার প্রায় দুটি উপজেলার 3,07,188 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তো নির্বাচনের যে পরিবেশের কথা বলা হচ্ছে যে এখন পর্যন্ত কোনো প্রার্থী কোনো ধরনের কিন্তু অভিযোগ করেননি, কেউ কারো বিরুদ্ধে কোনো অভিযোগ জমা দেননি। তো আমি কথা বলেছিলাম নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে, তারা যেটি বলছেন যে নির্বাচনকে সুষ্ঠু শান্তিপূর্ণ করার জন্য সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে। বিশেষ করে প্রশাসনিক যে বিন্যাস সেটি কিন্তু তারা কয়েকটি স্তরে ভাগ করেছে। পুলিশ এবং আনসারের পাশাপাশি কিন্তু বিজিবি এবং র্যাব সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অধীনে তারা কিন্তু এখানে রয়েছেন এবং তারা সার্বক্ষণিক কেন্দ্রগুলোতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে লক্ষ্যে তারা কিন্তু এখানে কাজ করছেন। সুতরাং এখন পর্যন্ত পরিবেশের আসলে কোনো ধরনের ব্যত্যয় ঘটেছে। ভোটারদের আগ্রহটা কেমন টিটো? ভোটারদের আগ্রহ সবেমাত্র ভোট গ্রহণ শুরু হয়েছে, এরই মধ্যে দেখেছি প্রত্যেকটা বুথে 1-2 জন করে ভোটার এসেছেন। তবে তারা মনে করছেন যে বেলা বাড়ার সাথে সাথে আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সহকর্মী মনিরুল ইসলাম টিটো যুক্ত হয়েছিলেন ফরিদপুর থেকে। দর্শক, রাঙ্গাবালী থেকে এবারে যুক্ত করে নিতে চাই কামরুল হাসানকে এবং চট্টগ্রাম থেকে সহকর্মী রাজীব বড়ুয়া। শুরুতেই রাঙ্গাবালীতে যাব, আমাদের সহকর্মী কামরুল হাসান রয়েছেন। কামরুল, টিটোকে যে জায়গাটিতে প্রশ্ন করছিলাম যে ভোটারদের আগ্রহ কেমন দেখছেন, কেন্দ্রে আসার ক্ষেত্রে ভোটারদের আগ্রহ তার ভোটের দিনা হবে না, এর আগেই আসলে নানা রকম আলাপ আলোচনা হয়। আমরা দেখছি যে উপজেলা নির্বাচন প্রায় সব নির্বাচনে ভোটার উপস্থিতি কম। এই যে ভোটারদের মধ্যে আগ্রহ থাকছে না কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে, ভোট দেওয়ার ক্ষেত্রে, উপজেলা নির্বাচনের মতো নির্বাচন যেখানে সরাসরি জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে তাদের একটি বড় হাত থাকে, সেখানেও কেন ভোটার উপস্থিতি কম হচ্ছে? কেন মানুষ নির্বাচনে আগ্রহ পাচ্ছে না? জি ফারহানা, আমি এই মুহূর্তে রয়েছি রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে। আপনি দেখছেন যে কেন্দ্রগুলোতে ইতিমধ্যে কিন্তু ভোটার উপস্থিতি বাড়তে শুরু করেছে। আমি যদি ক্যামেরা পার্সনের মাধ্যমে আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, এই কেন্দ্রে কিন্তু ইতিমধ্যে ভোট গ্রহণ শুরু হয়েছে। ঘন্টার প্রতিদ্বন্দ্বীর মাধ্যমে 8টায় ভোট গ্রহণ শুরু হয়। ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রগুলোতে লোকজন আসতে শুরু করেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট কেন্দ্রগুলোতে লোকজনের উপস্থিতি আরো বাড়বে এমনটি কিন্তু বলা হচ্ছে। এবং পাশাপাশি আপনাকে বলে রাখি, রাঙ্গাবালী উপজেলার 37টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই কেন্দ্রগুলোতে সকল ধরনের নিরাপত্তা বেষ্টনীর আওতায় নিয়ে আসা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে 459 জন পুলিশ সদস্য, 506 জন আনসার বিডিপি সদস্য এবং 72 জন কোস্টগার্ড সদস্য, 2 প্লাটুন বিজিবি, 30 জন স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়া যদি বলি যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে 9 জন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছে 1 জন। নিরাপত্তা বেষ্টনীর আওতায় কিন্তু সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট
অনুষ্ঠানের লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোটাররা যে উৎসাহ উদ্দীপনা নিয়েই আসলে ভোট কেন্দ্রে আসতে শুরু করছে। কয়েকজন ভোটারের সঙ্গে কিছুক্ষণ আগে কথাও হচ্ছিল যে তারা আসলে এই কেন্দ্রগুলোতে স্বতঃস্ফূর্ত ভোট দিতে আসলে একটি শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়ার জন্য কিন্তু তারা আগ্রহ প্রকাশ করছেন। আমি একজন ভোটারের সঙ্গে কথা বলবো, একটু জানতে চাইবো তার প্রতিক্রিয়া। কেমন পরিবেশ দেখছেন? সুন্দর প্রতিক্রিয়া, খুব সুন্দরভাবে ভোটাররা উপস্থিত ভালোভাবে ভোটাররা আসতে আছে এবং ভোটারদের অবস্থান খুবই ভালো হবে। ভোটাররা যেভাবে আসা শুরু করছে সকাল থেকে, ভোটার অবস্থা, ভোটের উপর আগ্রহীতা মানুষের ভালো। মানুষ ভোট কেন্দ্রে আসবে, মানুষের নিজের প্রক্রিয়ায় মানুষ ভোট দেবে নিজের ইচ্ছে। জি, একটু আর একজন ভোটারের সঙ্গে কথা বলবো। কেমন পরিবেশ দেখছেন এবং ভোটার উপস্থিতি কেমন হবে বলে আশা খুব করেন? সুন্দর ভোটার পরিস্থিতি এবং ভোটার খরাগুলো তো সব ভোটার আই পড়বে, গাড়ি ঘুড়ি চলতে আছে আর কাছাকাছি যারা থাকতে আই পড়তেছে, কেন সকাল 8টা বাজারে ভোটার আইয়ে পড়ছে, তা ভোটার কেউ থাকবে না, খুব ভালো ভোট কাজ করবে। জি, ধন্যবাদ ফারহানা, ধন্যবাদ কামরুল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সারাদিন ধরে ভোট চলবে, আপনি নিশ্চয়ই খোঁজ খবর রাখবেন, ভোটার উপস্থিতির খবর নিশ্চয়ই আপনার কাছ থেকে আরো ভালো পাওয়া যাবে দিনের শেষে। এবারে যুক্ত করতে চাই রাজীব বড়ুয়াকে। রাজীব, আপনার কাছে স্বাগত জানাচ্ছি। দর্শকেরই মধ্যে আমাদের সাথে ফেনী থেকে সহকর্মী নুরুজ্জামান সুমন যুক্ত হয়েছেন। রাজীব, কোন কোন এলাকায় কোন কোন উপজেলায় ভোট হচ্ছে, ভোটার উপস্থিতির কথা নিশ্চয়ই আরো পরে ভালো পরিষ্কার বলতে পারবেন যে কেমন উপস্থিতি দাঁড়ালো, কিন্তু এই মুহূর্তে মানুষের মধ্যে আগ্রহ কতটা দেখছেন ভোট দিতে আসার? ফারহানা, আপনাকে জানাচ্ছি শুভ সকাল। আমি আজকে চতুর্থ ধাপে চট্টগ্রামের 2টি উপজেলায় নির্বাচন হচ্ছে, বাঁশখালী এবং লোহাগাড়ায়। আমি এখন বাঁশখালীতে আছি, বাঁশখালীর চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমরা আসলে এর আগেও যে 3টি ধাপে যে নির্বাচনগুলো দেখেছি, সেখানে শুরুর দিকে কিছুটা ভিড় থাকে এবং দিনের মাঝামাঝি সময়ে আমরা ভোটার উপস্থিতি দেখি যে খুব কমে যায় এবং শেষের দিকে আবার কিছুটা বেড়ে যায়। তো এখন মোটামুটি কিছু ভোটার আসছে, তবে তৃতীয় ধাপে আমরা যেমন বোয়ালখালীতে দেখেছিলাম যে শুরু থেকেই যেরকম খুব প্রচুর পরিমাণ ভোটারের উপস্থিতি, তো এই ক্ষেত্রে আসলে সে কিছুটা কম। তারপরেও ভোটাররা এসছেন, তারা ভোট দিতে চান তাদের পছন্দের প্রার্থীকে এবং তারা ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চান। এই 2 উপজেলায় ভোটার রয়েছে প্রায় 6 লক্ষের কিছু বেশি এবং এখানে প্রার্থী রয়েছে প্রায় 22 জন। তার মধ্যে চেয়ারম্যান প্রার্থী রয়েছে 7 জন, ভাইস চেয়ারম্যান 10 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান 5 জন। আর বাঁশখালীতে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন 4 জন, ভাইস চেয়ারম্যান 7 জন এবং মহিলা চেয়ারম্যান 3 জন। তো 14 জন নির্বাচন করছেন এখানে বাঁশখালীতে ভোটার সংখ্যা 3,76,904 জন। আমরা একটু কথা বলতে চাই যারা এখানে ভোট দিতে এসছেন। কখন এসছেন ভোট দিতে, আর নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন, বা আসার পথে কোনো সমস্যা হয়েছে কিনা? না, আসার পথে কোনো সমস্যা নেই। নির্বাচনের পরিবেশ মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক ভালো, পরিস্থিতিও ভালো। আমরা অধীর আগ্রহ নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি, কখন স্টার্ট হবে। এখন ইনশাল্লাহ আপনারা স্টার্ট হবে 8টা থেকে শুরু হবে। আমরা 7:30 থেকে এখানে এসে লাইনে দাঁড়িয়েছি আগ্রহ নিয়ে। নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন এখানে? হ্যাঁ, ইনশাল্লাহ খুব ভালো। ইনশাল্লাহ আমরা ভোট দেওয়ার জন্য গভীর আগ্রহভাবে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়েছি। কোনো সমস্যা কি হয়েছে বা এরকম কোনো সমস্যা নেই? ফারহান, আপনি এখানে যারা ভোটাররা আছেন তাদের মুখে শুনছেন যে আসলে নির্বাচনের পরিবেশ এখনো পর্যন্ত ভালো এবং তারা চাচ্ছেন যে তাদের পছন্দের যে প্রার্থী, সেই পছন্দের প্রার্থীকে তারা যেন আসলে ভোট দিতে পারে, সেই লক্ষ্যে তারা সকাল থেকে এখানে আছেন। আর যে আমি আছি সারাদিন এই বাঁশখালীর বিভিন্ন আমরা সেই খবর নিশ্চয়ই আপনার কাছ থেকে পেতে থাকবো। জনাব রাজীব, আপনি রয়েছেন আমাদের সাথে, অনেক ধন্যবাদ রাজীব যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবারে ফেনী থেকে নুরুজ্জামান সুমনকে যুক্ত নিতে চাই। সুমন, শুভ সকাল, স্বাগত জানাচ্ছি। নির্বাচনের কি খবর রয়েছে আপনার কাছে জানতে চাই। ফারহানা, শুভ সকাল। আমি এই মুহূর্তে ফেনীর ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রয়েছি। সবে মাত্র ভোট শুরু হয়েছে। এই কেন্দ্রে 4,335 জন ভোটার রয়েছে। কিছুক্ষণ আগে যেহেতু ভোট গ্রহণ শুরু হয়েছে, হাতে গোনা মাত্র কয়েকজন ভোটার এখানে ভোট দিয়েছেন। আপনাকে বলে রাখি যে ফেনীর যে ছাগলনাইয়া যে উপজেলা পরিষদ নির্বাচন, এটি জেলার মধ্যে একেবারে শেষ উপজেলা নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে কিন্তু ভোটারদের কিন্তু একটা নজর রয়েছে যে যেহেতু এই নির্বাচন গত 2019 সালে যে নির্বাচন হয়েছিল উপজেলা নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু এখানে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এটি মামলা জটিলতার কারণে এই নির্বাচন চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। যে চেয়ারম্যান ছিলেন মেজবাহুল হায়দার চৌধুরী সোহেল, তিনি টানা 10 বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
অর্থাৎ এই যে 10 বছর পরে যে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনকে ঘিরে কিন্তু একটি উৎসব আমেজ কিন্তু কাজ করছে। আমরা যে সেটি কিন্তু নির্বাচনী প্রচারণায় কিন্তু আমরা দেখতে পেয়েছি। আপনাকে বলে রাখি যে আমরা এই ছাগলনাইয়া উপজেলায় যে ভোটার সংখ্যা রয়েছে 1,59,000 একজন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 87,649 জন এবং নারী ভোটার রয়েছে 81,351 জন। এই ছাগলনাইয়া উপজেলা 54টি কেন্দ্রে 425টি বুথে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা কথা বলেছিলাম যে রিটার্নিং কর্মকর্তা অভিষেক দাসের সঙ্গে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে ভোট অবাধ এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে তারা জেলা প্রশাসন থেকে, নির্বাচন কমিশন থেকে তারা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। তিনি জানিয়েছেন যে ভোটের নিরাপত্তার জন্য 7 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, 1 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া 3 প্লাটুন বিজিবি সদস্য সহ র্যাবের 2টি স্ট্রাইকিং ফোর্স নির্বাচনী মাঠে রয়েছেন। 54টি কেন্দ্রে 425 জন পুলিশ সদস্যের সঙ্গে কেন্দ্রে 918 জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। এখানে চেয়ারম্যান পদে মূলত 5 জন তারা নির্বাচন করছেন এবং ভাইস চেয়ারম্যান পদে, নারী ভাইস চেয়ারম্যান পদে 2 জন নির্বাচন করছেন এবং পুরুষ যে ভাইস চেয়ারম্যান সেটি প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। অর্থাৎ যে ভোটের যে একটু আমেজ সেটি হয়তো কিছুক্ষণ পর শুরু হবে। এখনো কেন্দ্রে তেমন কোনো ভোটার নেই। আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি যে এখনো যে 2-1 জন ভোটার এসে ভোট দিয়ে যাচ্ছেন। তবে এখানে কিন্তু একজন প্রার্থী সবচেয়ে বেশি প্রচারণা চালিয়েছেন, যিনি তার নির্বাচনী যে এখানে 11টি বুথ রয়েছে যে ছাগলনাইয়া সরকারি পাইলট হাই স্কুল কেন্দ্রে, সে 11টি বুথে কিন্তু তার এজেন্ট রয়েছে। অর্থাৎ এখানে যে 5 জন যে চেয়ারম্যান প্রার্থী সবার কিন্তু নির্বাচনী এজেন্ট কিন্তু এখানে আমরা দেখতে পাইনি। শুধুমাত্র কাপ পিরিসিভ প্রতীকের যিনি প্রার্থী তার নির্বাচনী এজেন্ট রয়েছে এবং দোয়াত কলমের প্রার্থীর 11টি বুথের মধ্যে 1 জনের আমরা এজেন্ট দেখতে পাচ্ছি এবং মেহেদী হাসান নামে আরেকজন রয়েছে, তার 1 জন আমরা এজেন্ট দেখতে পাচ্ছি। অর্থাৎ নির্বাচনের জন্য সবার এজেন্ট নেই কেন? এজেন্ট নেই, এই জন্যই এখানে আমরা শুরু থেকে দেখেছি যে নির্বাচনী প্রচারণা সবচেয়ে বেশি ছিল মিজানুর রহমান মজুমদার, তিনি জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য, তার প্রচারণা ছিল সবচেয়ে বেশি। এবং যাদের এজেন্ট নেই তারা মূলত কখনো প্রচারণা ছিল না, তারা কখনো তাদের একটা পোস্টার আমরা দেখতে পাইনি। এখানে আমরা ভোটারদের সঙ্গে অনেকের সঙ্গে কথা বলেছি যে শুরু থেকেই নির্বাচনের শেষ প্রচারণা পর্যন্ত কিন্তু 1 জনের প্রচারণা ছিল সবচেয়ে বেশি, মিজানুর রহমান মজুমদার। বলা যেতে পারে যে অন্যান্য যারা প্রার্থী আছেন বেশ দায়সারা ভাবেই আসলে নির্বাচনটি করছেন। ধন্যবাদ সুমন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পরে সংবাদ সংযোগে নিশ্চয়ই আরো বিস্তারিত কথা হবে। সারাদিন 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। আপনাদের সবার সাথে কথা হবে। সহকর্মীরা যুক্ত হয়েছিলেন দর্শক 4র্থ দফার উপজেলা নির্বাচনের খবর নিয়ে।